কিন্তু বাজেট মিটিং এ বেশ কয়েকবার অ্যাটেন্ড করছি, দেখলাম স্যাররা বাজেটের বরাদ্দের বিষয়টা নিয়ে ওনারা খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে আর কি, যে আমরা কেন এত টাকা খরচ করে পিকনিক করবো, এটা ওরা মানতে চায় না। তারপরে আমাদের এমডি স্যাররা আমরা সবাই মিলে ওনাদের কনভিন্স করার চেষ্টা করি, ওই অনুযায়ী কিন্তু বাজেটটা এখন একটা মানে কি বলে সুন্দর পজিশনে আছে, যাতে সবাই আনন্দ করতে পারে, সবাই সুন্দরভাবে মানে পিকনিকটা উদযাপন করতে পারে। তো এইভাবে সবকিছু আমরা চেষ্টা করতেছি যাতে মানে শ্রমিকদের সর্বোচ্চ ভালো রাখা যায়, সেজন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমরা কিন্তু মানে আপনাদের পক্ষে কাজ করতেছি, কখনো বলা মানে বলবেন না যে আমরা আসলে বিপক্ষে করতেছি। যেটাই বলি ওটা হয়তো নিয়মের ব্যত্যয় ঘটাতে বা অডিট অবজেকশনের প্রবলেম হওয়ার কারণে আমরা কিন্তু এটা আপনাদেরকে জাস্ট বুঝাই বলি যে এটা এইভাবে না মানে না করলে ভালো হবে, কারণ এটা নিয়ে পরে আপনাদেরই সমস্যা হবে, টাকা বেতন থেকে ফাইন্যান্স সেটেলমেন্ট থেকে কেটে রাখা হবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝবেন এবং আপনারা যেভাবে প্রগতির উন্নতির জন্য কাজ করতেছেন আমরাও করতেছি। আপনাদের সহযোগিতা আমাদের দরকার, আমাদের সহযোগিতা আপনাদের দরকার। সবাই মিলে আমরা চেষ্টা করবো প্রগতিকে যত উপরের দিকে নিয়ে যাওয়া যায়। আর সীমাবদ্ধতাগুলো মানে কাটানোর জন্য আমাদের এমডি স্যারকে অনুরোধ করছি, স্যার চেষ্টা করতেছে আমাদের লোক বল সংকটটা কাটাতে, যেখানে যেটা সমস্যা আছে ওইটা সলভ করার জন্য স্যার মন প্রাণ দিয়ে চেষ্টা করে। তারপরেও কিছু সমস্যা রয়ে গেছে বিভিন্ন কারণে, ওই যে বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবে সহযোগিতা মানে মানে ওনাদের কাছ থেকে না পাওয়াতে আমরা আসলে এগুলা সমাধান করতে পারছি না। তা আশা করছি ভবিষ্যতে প্রগতি আরো ভালো করবে, আরো সুন্দরভাবে এগিয়ে যাবে, এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।